আহারে সারা জিন্দেগিতে কত জায়গায় গেলাম, কত অন্যায় অপরাধ করলাম। আহা জীবনের কত অন্যায় অপরাধ। আমার চাইতে বড় পাপিষ্ঠ এ দুনিয়ার জমিনে আর কেউ নাই। আমার চাইতে বড় অন্যায়কারী এ পৃথিবীর জমিনের ভিতরে আর কেউ নাই। নিজের গুনাহের কথা অনুতপ্ত হয়ে গেছি, নিজের গুনাহের কথা স্মরণ হয়ে গেছি। চিন্তা করতেছে আহারে আজ অথবা আগামীকাল দুনিয়া থেকে তো আমার বিদায় নেওয়াই লাগবে। দেখতে দেখতে 50টা বছর পার হয়ে গেছি, দেখতে দেখতে 60টা বছর পার হয়ে চলে গেল। চুল এক সময় সাদা ছিল না, এক সময় কালা ছিল। এখন দেখতে দেখতে চুলগুলো আমার সাদা হয়ে গেল, এক সময় দাড়িগুলো কালা ছিল সাদা হয়ে গেল। চোখের কত পাওয়ার ছিল, কিন্তু এখন আর চোখে দূরে দেখা যায় না। শরীরের কত শক্তি ছিল, এখন আর শরীরের ভিতরে শক্তি নাই। দেখতে 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 বার্ধক্যে পৌঁছায় গেলাম। এখন তো আর আগের মতো নাই। আহারে পিছনের জিন্দেগি, রাত 3:30টার সময় পিছনের জীবনের কথা মনে হয়ে গেছে। আজ অথবা কাল, পরশু অথবা তরশু মরেই তো যাব। তাহলে মরেই যেহেতু যাব, কোন মুখ নিয়ে আমি আমার রবের সামনে দাঁড়াবো? কোন চেহারা আমি আমার আল্লাহর সামনে তুলে ধরবো? কোন চেহারায় আমার রবের সামনে উঠায় ধরবো? কেমনে করে আমি আমার রবের সামনে দাঁড়াবো? এই চিন্তা মাথার ভিতরে চলে আসছে। রাত্র 3:30টার সময় বলতেছি আরে তাহলে তো আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক একটু করা দরকার। যেই গুনাহ আমার জীবনে হয়েছে, এত গুনাহ নিয়ে যদি কবরে যাই আমি তো বাঁচব না, জাহান্নামের আসামি হয়ে যাব। জাহান্নামে তো চলে যাওয়া লাগবে। না না না, জাহান্নামে যাওয়া যাবে না। তাহলে কি করব? দেখি তো আমি আমার রব রে তাহলে একটু ডাকি, দেখি আমি আমার মালিকের সাথে একটু সম্পর্ক করি, আমার আল্লাহরে ডাইকা জীবনের গুনাহগুলো মাফ করাইয়া নিতে পারি কিনা। অতীতের গুনার কথা মনে গয়া রাত্র 3:30টার সময় শীতকে উপেক্ষা করিয়া দৌড়াইয়া গিয়া বাথরুমে অজু বানাইছে। অজু বানায়া ঘরের কোনার ভিতরে যায় নামাজটা বিছায়া রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া থর থর করে কাঁপা শুরু করেছে। আল্লাহ এমন সময় তাকায় দেখো তোমার সামনে দাঁড়াইছি মালিক, যে সময় দুনিয়ার কোনো আমার আশেপাশের কেউ জায়গা নাই। আমার বিবি নাক ডেকে ঘুমাইতেছে, পাশের ঘরে সন্তানগুলো ঘুমায় গেছে, পাশের ঘরে মা বাবা পর্যন্ত ঘুমাইতেছে। চারদিকে পশু পাখির কোলাহলগুলো যেন বন্ধ হয়ে গেছে। আল্লাহ চারদিকের কোনো মানুষজনের চলাচল নাই, কেউ আমারে দেখে না। ইয়া রাব্বানা আল্লাহ আমারে তো কেউ দেখে না। এই সময় কেবলমাত্র তুমি আর আমি আল্লাহ যায় নামাজে দাঁড়ায়া চোখের বাণী ফলায়া দিছে। আল্লাহ আমার গুনার খবর তুমি জানো, তুমি আমারে মাফ করে দাও। রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদায় লুটায় পড়ে ডাকছে, আল্লাহ আমার গুনার খবর কেউ জানে না, তুমি জানো। মালিক তোমার কাছে মাফ চাই, তুমি আমারে মাফ করে দাও। রব্বুল আলামিন যেন ডেকে ডেকে এমন সময় বলে, বান্দা তুই আমারে আল্লাহ বলে ডাক দিবি, এটার অপেক্ষায় আমি বছরের পর বছর, তুই আমার মালিক বলে ডাক দিবি, তোর ডাকের অপেক্ষায় আমি আল্লাহ বছরের পর বছর আছি। আমি এতদিন যাবৎ পর্যন্ত তোর ঠোঁটের দিকে তাকায় থাকলাম, কোন সময় তুই তোর ঠোঁটটা নাই রে আমি মালিক রে আল্লাহ বলে ডাক দিবি, কোন সময় তোর জিহ্বাটা ঘুরায়া আমারে আল্লাহ বলে ডাক দিবি। বান্দা এটার অপেক্ষায় আমি ছিলাম। আজকে তুই এই রাত 3:30টার সময় আমারে আল্লাহ বলে ডাক দিলা। বান্দা শোনো, তোমার জন্যই তো আমি ঘুমাই না। আমারে যখন তুমি ডাক দিলা, ওয়াদা করলাম বান্দা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা ওয়াদা
তোর জীবনের যত অন্যায় যত অপরাধ ছিল আমি আল্লাহ সব অন্যায় অপরাধগুলোরে নেকি দিয়া তোর পাপগুলোরে বদলায় দিলাম, তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যে যারে ভালোবাসে কখনো তার ক্ষতি চায় না। এতটুকু যদি বুঝেন, একটু বুঝা বললেন, বলেন তো এই পাখিটা মরে গিয়া মানুষে কান্দে, বলেন তো এই পাখিটারে কি উনি বানাইছে? উনি বানায় নাই তো। কান্দে কেন? অল্প কয়েকদিন পালছে, এটার লাগে 1 মাস 2 মাস ঘরের ভিতরে খাঁচায় বন্দি করে পালছে। পালছে কি? খাবার দিছে সকালে আর বিকেলে, এতটুকুই, আর অন্য কিছু তো দেয় নাই। এতটুকুতেই চোখের পানি ফালায় কান্দে। রব ডেকে ডেকে বলে, বান্দা আমি যে তোদেরকে বড় মহব্বত করি, আমি যে তোদেরকে বড় ভালোবাসি। আরে ও পাখি পাইলেই যদি চোখের পানি ফালায় কান্দে, আর আমি আল্লাহ তো তোরে বানাইছি, আমি যে তোরে বানাইছি কত যত্ন কত মায়া কত মহব্বত করে তিল তিল করে লালন করছি পালন করছি, বান্দা জাহান্নামে দেওয়ার লেগা। এত ভালোবাসা কেউ জাহান্নামে গেলে তার কলিজার কি ঠিক থাকে? আমি কোনো বান্দাকে জাহান্নামে দেওয়ার লেগে বানাই নাই। যত বান্দা বানাইছি সব বান্দা বানাইছি জান্নাতে দেওয়ার লেগে। বাপ কথাটা বুঝেন? যে যারে মহব্বত করে কখনো চায় না সে তার কোনো ক্ষতি হোক। মা সন্তানরে মহব্বত করে, বাপে সন্তানরে ভালোবাসে। খেয়াল করে দেখিন, সন্তানের একটু হাত পুড়ে গেছে, আগুনে ঝলসে গেছে হাত যে কোনো কারণবশত, মা এবার সন্তানের এই হাতের দিকে যতবার তাকায় মায়ের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। যতবার তাকায় এটা দেখে আর কান্দে, দেখে আর কান্দে। কি বলেন ঠিক না? যদি জিজ্ঞাসা করা হয় সন্তানের হাত পুড়ছে তো আপনি চোখের পানি ফালায়া কান্দেন কেন? হাত তো আপনার পুড়ে নাই, আপনি কেন এমন করে চোখের পানি ফালায়া কান্দেন? মা যেন জবাব দিয়ে ডেকে ডেকে বলবে, বাবারে তুমি বুঝবা না, তোমার কাছে মনে হইতেছে আমার সন্তানের হাত পুড়ে গেছে। তুমি চোখ দিয়া তাকাইলে তুমি দেখতে পাও আমার ছেলেটার হাত পোড়া, আমার ছেলের হাত পুড়ছে। কিন্তু আমি মায়ের কাছে মনে হয় যতবার আমি আমার কলিজার টুকরা সন্তানটার হাতের দিকে তাকাই আমার কাছে বারবার যেন মনে হয় ওর হাত পুড়ে নাই, যেন পুড়ছে আমি মায়ের কলিজা। আমার কাছে মনে হয় যেন ওর হাত পুড়ে যায় নাই, আমার কলিজা পুড়ে গেছে, কলিজা। এর কারণে ওর হাতের দিকে যতবার আমি তাকাই ততবার আমার চোখের কোণার ভিতরে পানি চলে আসে। আমার কাছে মনে হয় যেন আমার কলিজা পুড়ে গেছে। দোস্তরে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কি আপনার সন্তানটারে বানাইছেন, এত মহব্বত করেন কে? কয় বানাই নাই, কিন্তু কয়েকদিন লালন আর পালন করছি, এর কারণে ওরে লালন পালন করার দরুন ওর প্রতি আমার এত মায়া যে ওর জন্য আমি মা জীবন পর্যন্ত দিতে তৈরি আছি। সন্তানের জন্য জীবন দিয়া দিবে কেন? কয়েকদিন লালন পালন করছে এটার লেগে জীবনটা পর্যন্ত দিয়া দিতে রাজি। নবীজি ডেকে ডেকে বলতেছে, রে আমার কলিজার টুকরা উম্মত শোনো শোনো, দুনিয়ার জমিনের একজন মা তার সন্তানকে যত মায়া করে, যত মহব্বত করে, যত ভালোবাসে, আমার আল্লাহ তার একজন বান্দারে একটা মায়ের চাইতে কোটি কোটি গুণ বেশি মহব্বত করে। একজন মায়ের চাইতে আমার আল্লাহ তার বান্দারে কোটি কোটি গুণ বেশি মায়া করে। আল্লাহু আকবার, জোরে বলে। মায়ের চাইতে কোটি কোটি গুণ বেশি মহব্বত করে তোর আল্লাহ। আল্লাহরে চিনেন নাই, আল্লাহরে জানেই না, মানুষে চিনেই না আল্লাহরে।
কত মোহাব্বত করে তোমার রব আল্লাহ জানো বান্দা, কোন আল্লাহরে ভুইলা গেছো, কোন আল্লাহর গোলামি করলা না, কোন আল্লাহর সঙ্গে বাটপারি করলা, চিটারি করলা, কোন আল্লাহরে ভুইলা গেছো? জানোই না তোমার রব তোমারে কত মায়া করে, তোমার মালিক তোমারে কত মায়া করে, তুমি কোনোদিন উপলব্ধি করতে পারো নাই। রব্বুল আলামিন যেন ডেকে ডেকে বলে, বান্দারে দুনিয়ার জমিনের ভিতরে আমি মালিকের চাইতে তোরে ভালোবাসনেওয়ালা কেউ নাই। আমি দুনিয়ার জমিনের ভিতরে তোরে সব চাইতে বেশি মায়া করি। দুনিয়ার জমিনে আমি আমার বান্দারে সব চাইতে বেশি ভালোবাসি। এত ভালোবাসি বান্দা, তারপরেও আমি মালিকের ভুইলা চলে গেলাম। কত ভালোবাসি জানো? দুইজন বন্ধুর যদি ঝগড়া হয়ে যায়, 10 বছরের সম্পর্ক, 10 বছরের সম্পর্ক, 15-20 বছরের সম্পর্কের বন্ধুত্বের ভিতরে যদি ফাটল হয়, যদি দুজনের ঝগড়া হয়ে যায়, এই ঝগড়ার কারণে দুই বন্ধু আলাদা আলাদা হয়ে গিয়া 10 বছরে যত গোপন কথা ছিল এক বন্ধু সমাজের মধ্যে ফাঁস করে দিছি। 10 বছর পর্যন্ত ওর সঙ্গে যত গোপন কথা ছিল ওরে ছোট করার জন্য সমাজের মধ্যে ফাঁস করে দেয়। এটা হলো দুনিয়ার জিন্দেগির ভালোবাসা। কি বলেন ঠিক না? এটা হলো দুনিয়ার জিন্দেগির ভালোবাসা। কিন্তু রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা আমি মালিক তোরে এত ভালোবাসি, আমি মালিক তোরে এত ভালোবাসি, সারা জিন্দিগি ভর যত অন্যায় করো, যত অপরাধ করো, আমার সাত্তার নামের চাদর দিয়া তোদের জিন্দিগির গুনাহগুলো আমি আল্লাহ ঢাইকা রাখি। জোরে কইতে পারেন না? জোরে কর না। এই পিছনে সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার সাত্তার নামের চাদর দিয়া তোদের জীবনের গুনাহগুলো আমি রব ঢাইকা রাখলাম। কত ভালোবাসলে সম্ভব, কত মায়া করলে এটা সম্ভব, কত মহাব্বত করলে এটা সম্ভব। রব্বুল আলামিন যেন ডেকে ডেকে বলতেছে, বান্দারে জীবনে এত অন্যায় করছো, এত অপরাধ করছো, তোমার গুনার খবর যদি তোমার সমাজের মানুষ জানতে পারত। এমনও কিছু মানুষ আছে তাদের গুনার খবর যদি সমাজের মানুষ জানে তো সোজা সমাজ থেকে তার নামটা কেটে দিবে, সোজা সমাজ থেকে তার নাম কেটে দিবে, সমাজে বসবাস করতে দিবে না। এত বড় বড় পাপ করে, এত অন্যায় করে, এত পাপিষ্ঠ, এত বড় পাপিষ্ঠ, এত বড় অন্যায় করছে, তো ওর সন্তান যদি জানে যে এত বড় অন্যায় করছে, জিন্দিগিতেও কোনোদিন আব্বা বলে ডাক দিবে না। ওর মেয়েটা যদি জানে এত অন্যায় করছে, জীবনেও কোনোদিন মা বলে মায়ের ডাক দিবে না। এমন পাপিষ্ঠ বান্দা ওই পৃথিবীর জমিনের ভিতরে আছে। মানুষ যদি জানতে পারত, ওরে মসজিদের ভিতরে যাইতে দিত না, থুতু নিক্ষেপ করতো। এত অন্যায় অপরাধ করেছি, এমন কোনো গুনাহ নাই দুনিয়ার জমিনের ভিতরে করে না, এমন কোনো অন্যায় নাই দুনিয়ার জমিনে করে নাই। ঘরের দরজা লাগায়া, ঘরের দরজা লাগায়া গুনাহ করে ফেলছে, মনে করছে দুনিয়ার জমিনের কেউ জানে না। ঘরের জানালার পর্দা লাগায়া অন্যায় অপরাধ করে মনে করে দুনিয়ার কেউ জানে না। আহারে নিরালায় নির্জনে বসে বসে, শুয়ে শুয়ে, দাঁড়ায়া দাঁড়ায়া নির্জন এলাকায় গুনাহ করছে, মনে করছে কেউ জানে না, সবার চোখ ফাঁকি দিয়ে পালাইছে। কিন্তু বলো বান্দা বলো, সবার চোখ ফাঁকি দিতে পারলেও আমি মালিকের চোখ ফাঁকি দেওয়া যায় না। আমার চোখ কোনোদিন তোমরা ফাঁকি দিতে পারবা না। কেননা মনে রাখো, যেখানেই থাকো বান্দা, আমি মালিকের বাইরে যাইতে পারবা না। আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায়? বলেন না ভাই, বলেন ফাঁকি দেওয়া যায়? কিন্তু ও মনে করছে ফাঁকি দিয়ে ফেলাইছে। কিন্তু রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডেকে ডেকে বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর।
ডেকে ডেকে বলে বান্দা মনে রাখো ঘরের দরজা লাগায়া গুনাহ করছো, জানালার পর্দাটাই না গুনাহ করছো, মনে করছো কেউ জানে না, কিন্তু মনে রেখো আমি রব এমন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। বান্দারে তোর চোখ কি গোপন করে, তোমার অন্তর কি লুকোচুরি করে, পৃথিবীর জমিনের কোনো একজন মানুষ যদি না জানে, আমি মালিকের কাছে তোমার চোখের লুকোচুরি, অন্তরের গোপনীয়তা আমি মালিকের কাছে ধরা পড়ে যায়। আমি সব জানি, আমার কাছে সব খবর আছে। শুধু তাই জানো, وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا। বান্দা জানো আমি আরো কত কি জানি, আমার জানার পাওয়ার এত, জমিনের ভিতরে কোন জায়গায় কি হয় পৃথিবীর কেউ না জানলে আমার কাছে খবর আছে। শুধু তাই নয়, অ্যামাজন মহাজঙ্গলের ভিতরে কি হয়, এমন কিছু কিছু জায়গা আছে যে জায়গার ভিতরে আজ পর্যন্ত জিন্দিগিতে কোনোদিন কোনো মানুষ প্রবেশ করতে পারে নাই। বিজ্ঞান ডেকে ডেকে বলে অ্যামাজন মহাজঙ্গলের ভিতরে এমন কিছু জায়গা আছে যে জায়গার ভিতরে আজ পর্যন্ত সূর্যের আলো পর্যন্ত জমিনের ভিতরে পড়ে নাই, এমন কিছু জায়গা জঙ্গলের ভিতরে আছে। আহারে তাফসীরের কবির, তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কেরাম ডেকে ডেকে বলতেছে, রে বাবা শোনো, এমন জায়গার ভিতরেও যদি একটা তেঁতুল গাছের পাতাও যদি জমিনের মধ্যে পড়ে যায়, ওই তেঁতুল গাছের পাতা জমিনে পড়লে যতটুকু আওয়াজ হয়, তোমার আর আমার কানের ভিতরে জিন্দেগিতে ওই আওয়াজ আসবে না, কিন্তু এত অল্প আওয়াজটাও আমার মালিক দয়াময় আল্লাহর কুদরতি কর্ণকুহরের ভিতরে পৌঁছায়া যায়। ফাঁকি দিবা কোন আল্লাহরে? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে সমুদ্রের অতল গহ্বরের ভিতরে কি হয়, সমুদ্রের তলদেশে কি হয় বান্দা। বিজ্ঞান যে জায়গায় পৌঁছাইতে পারে না, বিজ্ঞান যে জায়গায় যাইতে পারে না, সমুদ্রের এমন কিছু কিছু জায়গা আছে যে জায়গায় বিজ্ঞান যাওয়া আদৌ কোনোদিন সম্ভব নয়। সুবহানাল্লাহ, জোরে কোন। সমুদ্রের এমন কিছু কিছু জায়গা আছে বিজ্ঞান প্রমাণ করেছে সমুদ্রের ভিতরে নৌকা ভেসে ভেসে চলে, স্টিম রোলার স্টিমারগুলো লঞ্চগুলো সমুদ্রের মধ্যে ভেসে ভেসে চলে। বিজ্ঞান বলে জানো, আরব মহাসাগর আটলান্টিক মহাসাগরের এমন কিছু কিছু জায়গা আছে যে জায়গার ভিতরে এই জাহাজগুলো চলতে পারে না। কেন চলতে পারে না, সমস্যা কি? ডেকে ডেকে বলে জাহাজ চলতে হলে যে পানির উপর দিয়ে জাহাজ ভেসে থাকে, ভেসে থাকার কারণ হলো পানিতে এক প্রকারের আঁশ পাওয়া যায়, পানির ভিতরে এক প্রকারের আঁশ আছে, ওই আঁশটা জাহাজকে ভাসায় রাখে। কিন্তু আটলান্টিক মহাসাগরের ভিতরে এমন কিছু কিছু জায়গা আছে যে জায়গার ভিতরে কোনো পানির ভিতরে আঁশ নাই, যে জায়গায় পানির ভিতরে কোনো আঁশ নাই। যেমন মনে করেন এই জাহাজ এদিক দিয়ে চলতেছে, এখানে আঁশ আছে তাই ভেসে আছে, কিন্তু এই যে এই জায়গা, এই জায়গার ভিতরে আর আঁশ নাই। এদিক দিয়ে যাইতে যাইতে যখন এই আঁশবিহীন জায়গার মধ্যে চলে যায়, তখন আর এই জাহাজ ভাসতে পারে না, সোজা তলদেশে চলে যায়। এমন কিছু জায়গা আছে যে জায়গার ভিতরে দুনিয়ার কোনো বিজ্ঞান আজ পর্যন্ত খবর নিতে পারে নাই। সমুদ্রের এমন কিছু জায়গা যে জায়গার ভিতরে আজ পর্যন্ত বিজ্ঞানের কোনো গবেষণাও পর্যন্ত যাইতেই পারে না। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে বান্দা, যে জায়গায় কেউ যাইতে পারে না, ও জায়গার ভিতরেও যদি ছোট্ট একটা কীট পতঙ্গ, ছোট্ট একটা কীট পতঙ্গ, যেই কীটটারে খালি চোখে দেখা যায় না,
যে কীটটারে মাইক্রোস্কোপ লাগে দেখার জন্য, যন্ত্র লাগে, অনুবীক্ষণ যন্ত্র লাগে যেই কীটটারে দেখার জন্য, এমন একটা কীটও ওই সমুদ্রের যে জায়গায় কেউ যাইতে পারে না, ওখান থেকেও যদি একটা কীট থাকে, ওর কাছে আমি মালিক প্রতিদিন রিজিক পৌঁছায়া দেই, ওর কাছে আমি মালিক প্রতিদিন রিজিক পৌঁছায়া দেই। ও যদি ওই জায়গা থেকে আমারে আল্লাহ বলে ডাক দেয়, আমি রব্বুল আলামিনের কুদরতি কানে গিয়া লাগে, ওখানকার খবরও আমি রব জানি। আর বান্দা ঘরের দরজা লাগায়া গুনাহ করলাম, মনে করছো কেউ জানে না। না 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 বান্দা, মনে রেখো, সবার চোখ ফাঁকি দিতে পারলেও আমি মালিকের চোখ ফাঁকি দিতে পারবা না। আমি আল্লাহর চোখে কোনো দিন তোমরা ফাঁকি দিতে পারবা না। এই যে আমার চোখের সামনে অন্যায় করলাম, আমার চোখের সামনে গুনাহ করলাম, আমার চোখের সামনে এত অন্যায় এত অপরাধ করলাম, তারপরেও বান্দা আমি রব তোরে কত ভালোবাসি, আমি আল্লাহ তোমারে কত মাহাব্বত করি, আমি আল্লাহ তোরে কত মায়া করি। এত অন্যায় অপরাধ করার পরেও তোর অপরাধের কথাটা আমি আল্লাহ সমাজের মানুষের কাছে জানাই না। আমার সাত্তার নামের চাদর দিয়া তোমার অন্যায়গুলোকে আমি আল্লাহ ঢাইকা রাখি। কেন জানো কেন ঢাইকা রাখি? আমি রব যে তোরে বড় ভালোবাসি, আমি আল্লাহ যে তোরে বড় ভালোবাসি, এটার লাগে ঢেকে রাখি। যে যারে ভালোবাসে তার ক্ষতি চায় না, এটার লাগে ঢেকে রাখি। জানো কেন ঢেকে রাখি বান্দা? কেন ঢাকলাম জানো? আমি এই আমার সাত্তার নামের চাদর দিয়া তোর গুনাহগুলোরে ঢাইকা রাইখা তোর জন্য অপেক্ষায় থাকি। বান্দা কখন তুই ফিরে আইসা আমি মালিক রে আল্লাহ বলে ডাক দিবি, কখন তুমি ফিরে আইসা আমারে আল্লাহ বলে ডাক দিবা, কখন তুমি তোমার জিন্দেগির ভুলটারে বুঝতে পাইরা আমারে রব বলে ডাক দিবা, কোন সময় তুমি আমার কুদরতি কদমে আইসা সিজদায় লুটায় পড়বা। বান্দা আমি তোমার জন্য অপেক্ষায় থাকি, এর কারণেই আমি কোনো সময় কারো কাছে ফাঁস করে দেই নাই। আমি জানি তুমি ফিরে আসবা, আর তুমি যখনই ফিরে আসবা, যত অন্যায় অপরাধ করছো বান্দা, তোমার সব অন্যায় অপরাধগুলো আমি আল্লাহ মাফ করে দিব। কেন? ভালোবাসি যে, অনেক ভালোবাসি যে। কত ভালোবাসি? আমার চাইতে কেউ তোরে বেশি ভালোবাসে না, আমার চাইতে কেউ তোরে বেশি ভালোবাসে না। দুনিয়ার জমিনের ভিতরে মা সন্তানকে বেশি ভালোবাসে, বাবা সন্তানকে বেশি মায়া করে, তারপরেও দেখবেন কতটুকু মায়া করে। সন্তান যদি বাবার কাছে অন্যায় করে, অপরাধ করে, হঠাৎ করে বাবা রাগ হয়ে ডেকে ডেকে বলে দেয়, তোর মুখ দেখতে চাই না, আমি তোমার মুখটা দেখতে চাই না, আমার ঘর থেকে বের হয়ে যাও, আমার ঘরের ভিতরে তোমার কোনো জায়গা নাই। মা ডেকে ডেকে বলতেছি, তোর মতো সন্তান আমি পেটে রাইখা বড় অন্যায় করছি, বড় অপরাধ করছি, যা যা তোর মুখ দেখতে চাই না, বাড়ি থেকে বের হয়ে যাও। সন্তান সকালবেলা ঘর থেকে বের হয়ে গেছে, দুপুর গড়ায় গেছে, এখন পর্যন্ত ছেলেটা ঘরে ফিরে নাই। বিকেল হয়ে যায়, এখন পর্যন্ত ছেলেটা ঘরে ফিরে নাই। যখন সন্ধ্যা ঘনায়া যায়, তখন বারবার সন্তানের অপেক্ষায় থাকে মা। সন্ধ্যা ঘনায় গেছে, এখন পর্যন্ত ছেলেটা ঘরে ফিরল না। চারদিকে রাতের কালো অন্ধকারের চাদর চারদিকে বিছায় গেছে, রাতের কালো অন্ধকার চারদিকে ঘনায় আসছে। এখন পর্যন্ত সন্তান যদি ঘরের ভিতরে না ফিরে, ধীরে ধীরে এখন যে বাবা সকালবেলা বকা দিয়ে ঘর থেকে বের করে দিছে, এ বাবাই খেয়াল করে দেখবেন সন্তানের জন্য বারবার ঘুরে ঘুরে দরজার দিকে তাকায়, সন্তানের জন্য বারবার দরজার দিকে তাকায়। কিরে সকালবেলা গেছে, এখন পর্যন্ত ছেলেটা ঘরে ফিরল না। মা এখন বারবার ঘরের দরজার দিকে তাকাইতেছে, সেই যে সকালবেলা বের হয়ে গেল, এখন পর্যন্ত ছেলেটা ঘরের ভিতরে ফিরল না। আহারে জান জান,
যতই অন্যায় করুক ছেলে তো রাত্রিবেলায় বাইরে থাকবে কেমনে, যান যান সন্তানটারে তালাশ করে লয়ে আসেন। যেই বাবায় বকা দিয়ে ঘর থেকে বের করে দেয়, ও বাবাই আবার সন্তান রে দৌড়ায়া ঘরের বাতি জ্বালায়া সন্তানরে তালাশ করতে যায়। সন্তানরে তালাশ করে নিয়া দৌড়াইতে দৌড়াইতে মহল্লার ভিতরে তালাশ করতেছে। দেখতে 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 দূরে তাকায় দেখে সন্তান মনক্ষুণ্ণ হয়ে একলা একলা বসে রয়েছে। পিছন থেকে বাবা গিয়া দৌড়ায়া সন্তানরে বুকের সঙ্গে জড়ায়া ধরছে। বেটারে একটু বকাই দিছি তাই বলে কি ঘর থেকে বের হয়ে চলে যাবি? একটু তো রাগই করছি তাই বলে কি আর ঘরে ফিরবি না? চল 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 তাড়াতাড়ি ঘরে চলো, তোমার মা তোমার জন্য বড় পেরেশান হয়ে গেছি। সন্তানরে বুকের সঙ্গে জড়ায়া ধইরা ঘরে নিয়ে আসে। যেই বাবায় সকালবেলা বকা দিয়া বের করে দেয়, ওই বাবাই আবার সন্তানের মুখে খাবার উঠায়া দেয়। যদি বলেন কেন, বলবে আমি ওরে ভালোবাসি যে। মায়ের সন্তানদের সবচাইতে বেশি মায়া করে, মহব্বত করে, এর কারণে বাবাই সন্তানটারে ভালোবাসে, এর কারণে ওরে আবার ধরে নিয়ে আসে। না আসলে বাবার চোখের পানি শেষ হয়ে যায় না, না আসলে মায়ের চোখের পানি পড়তেই থাকে, বাবার চোখের পানি পড়তেই থাকে। নবীজি ডেকে ডেকে বলতেছে, উম্মত, দুনিয়ার জমিনের কোনো একজন বাপ, দুনিয়ার জমিনের কোনো একজন মা তার সন্তানরে যত ভালোবাসে, আল্লাহর জাতের কসম তোর আল্লাহ তার চাইতে তার বান্দারে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। কোন একজন বান্দা যদি রবের কাছ থেকে আলাদা হয়ে যায়, কোন একজন আল্লাহর গোলাম যদি মালিকের কাছ থেকে দূরে চলে যায়, কোন একজন বান্দা যদি তার আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটায়া না পড়ে রে বাপ, কোন একজন বান্দা যদি তার আল্লাহ রে আল্লাহ বলে ডাক না দেয়, রব্বুল আলামিনের গোলামি যখন কেউ না করে, রব্বুল আলামিন যেন এই বান্দার জন্য অপেক্ষা করতে থাকে। সকালবেলা রব্বুল আলামিন বলে, বান্দা আমি তোর জন্য আমার রহমতের দরজা খুলে রাখলাম, আমি তোমার জন্য আমার রহমতের দরজা খুলে রাখলাম। বান্দা, মা যেমন করে সন্তান ঘরের ভিতরে না ফিরলে চোখের পানি ফালায়া দরজার দিকে তাকায় অপেক্ষা করে, কোন বান্দা যদি তার রবের কাছ থেকে দূরে চলে যায়, আল্লাহ রহমতের দরজা খুলে অপেক্ষা করে। দুপুর হয়ে যায়, এখন পর্যন্ত বান্দা তার রবের কদমে সিজদা দেয় নাই। আসর মাগরিব হয়ে যায়, এখন পর্যন্ত তার আল্লাহর কদমে সিজদা দেয় না। আর রাত্র যখন গভীর হয়ে যায়, দুনিয়ার সব কাজ করে কিন্তু রবের কদমে সিজদা দেয় না। আর রাত্র যখন হয়ে যায়, আল্লাহর কদমে সিজদা না দিয়া ঈশা বান্দায় বিছানার ভিতরে ঘুমায় যায়। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা তুমি তো ঘুমাইলা, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। বান্দা তুমি ঘুমাইলা কিন্তু আমি রব ঘুমাই নাই, আমি আল্লাহর কোনো ঝিমানি নাই, আমি আল্লাহর কোনো তন্দ্রা নাই, আমি আল্লাহ ঘুমাই না। তুমি যখন ঘুমাও বান্দা, আমি আল্লাহ তোমার জন্য অপেক্ষায় থাকি। বান্দায় ঘুমায় যায় আর রব্বুল আলামিন অপেক্ষা করতে থাকে, কখন ফিরে আইসা আমারে ডাক দিবে, আল্লাহ বলে ডাক দিবে। নবীজি ডেকে ডেকে বলতেছে, উম্মত শোনো, রব্বুল আলামিন রাতের শেষ অংশে প্রথম আসমানে চলে আসে। তুমি ঘুমায়া রইলা, তোমার রব প্রথম আসমানে এসে বারবার ডাকতে থাকে, বান্দা এই বুঝাই, আপনি আল্লাহর কদমে সিজদা না দিয়া ঘুমায়া গেলেন, আর আপনার রব প্রথম আসমানে এসে ডাকতে থাকে, বান্দা আয় 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 আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা, আয় আয় আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। বান্দারে আয় আয়
বল আমার কাছে কি লাগবে? জীবনের গুনাহ বুঝি বেশি হয়ে গেছে, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। আমার কাছে চাও, তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। অভাব হইছে, রিজিক নাই, আমার কাছে চাও, রিজিকের মালিক আমি আল্লাহ। চাওয়ার দরকার যার কাছে, তার কাছে চায় না বান্দা। যেখানে গেলে পাওয়া যায় না, ওখানে দৌড়াইয়া জুতার তলা খোলায়। কতক্ষণ ঠিক না? যেখানে যার কাছে চাওয়ার দরকার তার কাছে চায় না। যে জায়গায় গেলে উনি নিজেই ফকির, ওই ফকিরের কাছে গিয়া বারবার ভিক্ষা চায়। উনি যার কাছে চায় উনি বেটাই নিজেই পায় না, আবার ওর কাছে উনি আবার দিবে কি? আরে অসুস্থতা, অসুস্থতা সুস্থতা দেওয়ার মালিক কে? জোরে কোন কে? কে? পিছনের সবাই জোরে বলেন না, কে? আল্লাহর কাছে চায় না, অসুস্থ হইছে। সারা বাংলাদেশের ডাক্তার ফেল, সারা বাংলাদেশের মধ্যে কবিরাজ যত ছিল, কোনো বড় বড় কবিরাজ বাকি নাই, সবাই দেখাইছে। আমার কথা বুঝতেছেন? সারা বাংলাদেশের যত বড় বড় ডাক্তার সবাই দেখাইছে, সারা বাংলাদেশের যত বড় বড় কবিরাজ সবাই দেখাইছে। দেশের ডাক্তার কবিরাজ হয় নাই, ইন্ডিয়ায় গিয়া দেখাইছে, মালয়েশিয়া গিয়া দেখায়, সিঙ্গাপুর গিয়া দেখায়, কত জায়গায় ডাক্তার দেখাইছে, সব ডাক্তার ফেল মারছে। এবার ফিরা বাংলাদেশে আসছে, কিন্তু এ নাফরমান নাদান জীবনে কোনো দিন ডাক্তারেরও যে বড় একজন ডাক্তার আছে তার কাছে কোনো দিন মন খুইলা কয় নাই, আল্লাহ দুনিয়ার সব ডাক্তার যা না পারে আমি জানি তুমি তা পারো, আল্লাহ মেহেরবানি করে তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি আমার জিন্দেগির সব অন্যায় অপরাধ মাফ করে দিয়া, আল্লাহ আমার গুনাহ খাতাগুলো মাফ করে দিয়া, আমার রোগ বালাইগুলোকে তুমি দূরীভূত করে দিয়া সুস্থতার নিয়ামত দাও। ডাক্তারের কাছে যাইতে পারে, রাত্রিবেলায় 3:30টায় ওইটা যায় নামাজে দাঁড়ায়া সব বড় ডাক্তারের বড় ডাক্তার রে কয় না। কথা বলেন ঠিক না? কিন্তু জোরে বলেন তো, দুনিয়ার কোন ডাক্তার যা না পারে, জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি একজন পারে, তিনি কে? জোরে কোন কে? তিনি সব পারে। কথা বলেন ঠিক না? কিন্তু তার কাছে কোনোদিন যায় না, তার কাছে কোনোদিন যায় না। আহা, রব চিনে নাই, রব চিনে নাই, আল্লাহ চিনে নাই। এর কারণে রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা আমি আল্লাহ আমার বান্দার জন্য অপেক্ষা করতে থাকি। মা যেমন করে সন্তানের জন্য অপেক্ষা করে, মায়ের চাইতে কোটি কোটি গুণ বেশি মহব্বত আমি তোরে করি, আমিও তোর জন্য অপেক্ষা করতে থাকি। সকাল দুপুর বিকেল রাত হয়ে যায়, এখন পর্যন্ত বান্দায় ফিরে নাই। রাত্রিবেলায় তুমি ঘুমাও বান্দা, আর আমি আল্লাহ তোর মুখটার দিকে তাকায় থাকি, আমি আল্লাহ তোর ঠোঁটটার দিকে তাকায় থাকি, আমি আল্লাহ তোর জিহ্বাটার দিকে তাকায় থাকি। হঠাৎ করে রাত্র বাজে 3:30, এমন একজন মানুষের ঘুম ভেঙে গেছে রাত 3:30টার সময়। যেমনি ঘুম ভেঙে যায়, এই 3:30টার সময় ঘুম থেকে উইটা চিন্তা করতেছে, আহারে সারা জিন্দেগিতে কত জায়গায় গেলাম, কত অন্যায় অপরাধ করলাম, আহা জীবনের কত অন্যায় অপরাধ, আমার চাইতে বড় পাপিষ্ঠ এ দুনিয়ার জমিনে আর কেউ নাই, আমার চাইতে বড় অন্যায়কারী এ পৃথিবীর জমিনের ভিতরে আর কেউ নাই। নিজের গুনাহের কথা অনুতপ্ত হয়ে গেছি, নিজের গুনাহের কথা স্মরণ হয়ে গেছি। চিন্তা করতেছে, আহারে আজ অথবা আগামীকাল দুনিয়া থেকে তো আমার বিদায় নেওয়াই লাগবে। দেখতে দেখতে 50টা বছর পার হয়ে গেছি, দেখতে দেখতে 60টা বছর পার হয়ে চলে গেল। চুল এক সময় সাদা ছিল না, এক সময় কালা ছিল, এখন দেখতে দেখতে চুলগুলো আমার সাদা হয়ে গেল। এক সময় দাড়িগুলো কালা ছিল, সাদা হয়ে গেল।
চোখের কত পাওয়ার ছিল, কিন্তু এখন আর চোখে দূরে দেখা যায় না। শরীরের কত শক্তি ছিল, এখন আর শরীরের ভিতরে শক্তি নাই। দেখতে 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 বার্ধক্যে পৌঁছায় গেলাম, এখন তো আর আগের মতো নাই। আহারে, পিছনের জিন্দেগি, রাত 3:30টার সময় পিছনের জীবনের কথা মনে হয়ে গেছে। আজ অথবা কাল, পরশু অথবা তরশু মরেই তো যাব। তাহলে মরেই যেহেতু যাব, কোন মুখ নিয়ে আমি আমার রবের সামনে দাঁড়াবো? কোন চেহারা আমি আমার আল্লাহর সামনে তুলে ধরবো? কোন চেহারায় আমার রবের সামনে উঠায় ধরবো? কেমনে করে আমি আমার রবের সামনে দাঁড়াবো? এই চিন্তা মাথার ভিতরে চলে আসছে। রাত্র 3:30টার সময় বলতেছি, আরে তাহলে তো আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক একটু করা দরকার। যেই গুনাহ আমার জীবনে হয়েছে, এত গুনাহ নিয়ে যদি কবরে যাই, আমি তো বাঁচবো না, জাহান্নামের আসামি হয়ে যাব। জাহান্নামে তো চলে যাওয়া লাগবে। না না না, জাহান্নামে যাওয়া যাবে না। তাহলে কি করব? দেখি তো আমি আমার রব রে তাহলে একটু ডাকি, দেখি আমি আমার মালিকের সাথে একটু সম্পর্ক করি, আমার আল্লাহরে ডাইকা জীবনের গুনাহগুলো মাফ করাইয়া নিতে পারি কিনা। অতীতের গুনার কথা মনে গয়া রাত্র 3:30টার সময় শীতকে উপেক্ষা করিয়া দৌড়াইয়া গিয়া বাথরুমে অজু বানাইছে। অজু বানায়া ঘরের কোনার ভিতরে যায় নামাজটা বিছায়া রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া থর থর করে কাঁপা শুরু করেছে। আল্লাহ, এমন সময় তাকায় দেখো, তোমার সামনে দাঁড়াইছি মালিক, যে সময় দুনিয়ার কোনো আমার আশেপাশের কেউ জায়গা নাই। আমার বিবি নাক ডেকে ঘুমাইতেছে, পাশের ঘরে সন্তানগুলো ঘুমায় গেছে, পাশের ঘরে মা বাবা পর্যন্ত ঘুমাইতেছে, চারদিকে পশু পাখির কোলাহলগুলো যেন বন্ধ হয়ে গেছে। আল্লাহ, চারদিকের কোনো মানুষজনের চলাচল নাই, কেউ আমারে দেখে না। ইয়া রাব্বানা, আল্লাহ, আমারে তো কেউ দেখে না। এই সময় কেবলমাত্র তুমি আর আমি। আল্লাহ, যায় নামাজে দাঁড়ায়া চোখের বাণী ফলায়া দিছে। আল্লাহ, আমার গুনার খবর তুমি জানো, তুমি আমারে মাফ করে দাও। রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদায় লুটায় পড়ে ডাকছে, আল্লাহ, আমার গুনার খবর কেউ জানে না, তুমি জানো। মালিক, তোমার কাছে মাফ চাই, তুমি আমারে মাফ করে দাও। রব্বুল আলামিন যেন ডেকে ডেকে এমন সময় বলে, বান্দা, তুই আমারে আল্লাহ বলে ডাক দিবি, এটার অপেক্ষায় আমি বছরের পর বছর, তুই আমার মালিক বলে ডাক দিবি, তোর ডাকের অপেক্ষায় আমি আল্লাহ বছরের পর বছর আছি। আমি এতদিন যাবৎ পর্যন্ত তোর ঠোঁটের দিকে তাকায় থাকলাম, কোন সময় তুই তোর ঠোঁটটা নাই রে আমি মালিক রে আল্লাহ বলে ডাক দিবি, কোন সময় তোর জিহ্বাটা ঘুরায়া আমারে আল্লাহ বলে ডাক দিবি। বান্দা, এটার অপেক্ষায় আমি ছিলাম। আজকে তুই এই রাত 3:30টার সময় আমারে আল্লাহ বলে ডাক দিলা। বান্দা শোনো, তোমার জন্যই তো আমি ঘুমাই না। আমারে যখন তুমি ডাক দিলা, ওয়াদা করলাম বান্দা, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা, ওয়াদা, তোর জীবনের যত অন্যায় যত অপরাধ ছিল, আমি আল্লাহ সব অন্যায় অপরাধগুলোরে নেকি দিয়া তোর পাপগুলোরে বদলায় দিলাম, তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কেন জানো? কেন? আমি যে তোরে বড় ভালোবাসি, আমি চাই না তোরে জাহান্নামে দিতে চাই না। বড় আদর, বড় যত্ন, বড় মায়া করে বানাইছি। জানো কত আদর করে বানাইছি? এই জানো আমি আল্লাহ কত আদর করে তোরে বানাইছি জানো? বান্দা, সূরাতুল ইয়াসিন রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, আমার কুদরতি ক্ষমতা সম্বন্ধে তোমাদের ধারণা আছে জানো? আমি মালিক, কত কুদরতি ক্ষমতার মালিক। আমি আল্লাহর কত পাওয়ার, কত ক্ষমতা জানো? এত আমার পাওয়ার, এত ক্ষমতা। আমি আল্লাহর অন্তর যদি চায়, আমি আল্লাহর অন্তর যদি চায়, 1 কোটি আসমান বানাবো,
মুহূর্তের ভিতরে 1 কোটি আসমান বানাইতে পারি। শব্দ শুধু এতটুকু ব্যবহার করা লাগবে, কুন মানে হও। হও কইতে দেরি হয়, ফায়াকুন হইতে দেরি হয় না। বুঝেন নাই মনে হয়? তাইলে জোরে সুবহানাল্লাহ জোরে কইলেন না কেন? আমার কুদরতি ক্ষমতা, এই আল্লাহর কুদরতি ক্ষমতা এত যে মনে করেন আসমান কয়টা? 7টা না? 7টা আসমান। এরকম আসমান কোটি, হাজার কোটি, শত শত কোটি বানাবে, কোটি কোটি আসমান বানাবে। এই আসমান বানাইতে রব্বুল আলামিনের শব্দ এতটুকু ব্যবহার করতে হবে, কুন 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 কইলেই ফায়াকুন, হাজার কোটি আসমান হয়ে যাবে। আরে বুঝানোর জন্য বলতেছি যে এই দুনিয়ায় বসবাস করেন, এমন দুনিয়া মনে করেন 1 লক্ষ কোটি দুনিয়া বানাবে, 1 লক্ষ কোটি এমন দুনিয়া বানাবে, 1 লক্ষ কোটি। এটা বানাইতে রব্বুল আলামিনের শব্দ ব্যবহার করা লাগবে, কুন। কুন কইতে দেরি হবে, ফায়াকুন হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ কইলে জোরে কোন আল্লাহু আকবার। এত এত ক্ষমতার মালিক। মালিক যদি ইচ্ছা করতেন কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার জমিনের ভিতরে যত মানুষ আসবে সব মানুষরে একসাথে বানাইতে পারতেন। কি বলেন? তিনি ইচ্ছা করলে বানাইতে পারতেন কি পারতেন না? একসঙ্গে সব মানুষরে বানাইতে পারতেন। কিন্তু রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, বান্দা শোনো, আমার কুদরতি ক্ষমতা এত। আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে থাকেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমার অন্তর যা চাবে আর তা বানাইতে আমার শুধুমাত্র কোন শব্দ ব্যবহার করতে হয়, ফায়াকুন বললেই হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি চাইলে সব মানুষরে একসাথে বানাইতে পারতাম, কিন্তু সেভাবে বানাই নাই। কেমনে বানাইছি জানো? জান্নাতের ভিতরে নিয়ে আইসা খালাকতু বিয়াদাইয়া মানুষ বানাইছি। কিভাবে জানো? কত মহব্বত, কত ভালোবাসা, কত মায়া করলে এরকম করে বানাইতে পারে। কেমনে বানাইছি জানো? জান্নাতের ভিতরে নিয়ে আইসা খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজ হাত দিয়া আমি আমার বান্দারে বানাইছি। নিজ হাত দিয়া বান্দারে দেখা 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 যত্ন করে মহব্বত করে ভালোবাসা ভালোবাসা আমার কুদরতি নজর দিয়া দেখা, মায়ার নজর দিয়া দেখা দেখা আমি আমার বান্দারে নিজ হাত দিয়া তৈরি করছি। এটা কি কম ভালোবাসলে? আহা, আল্লাহ যে তোমারে কি ভালোবাসে বাপ, কি দিয়ে বুঝাবো আমি, কি দিয়ে বুঝাবো? সূরাতুল বাকারা। আল্লাহ চিনেন? আল্লাহ চিনেন না ভাই? আল্লাহ চিনেন। সূরাতুল বাকারা আল্লাহ তাআলা বলেন, জানো আমি যখন মানুষ বানাইতে চাইছিলাম সব ফেরেশতারা না করছিল। কি ঠিক না? ফেরেশতারা না করছিল না? ফেরেশতারা না করে, আল্লাহ কোনো দরকার নাই, এদেরকে বানানোর কোনো দরকার নাই। কেন এদেরকে বানাইবেন? কোনো দরকার নাই। এরা দুনিয়ার জমিনের ভিতরে গিয়া ফিতনা ফাসাদ মারামারি কাটাকাটি হানাহানি করবে। কোনো দরকার নাই, বান্দা বানানোর কোনো দরকার নাই। রব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে এই দৃশ্যটা উঁচু করে ধরছে, উঠায়া দিয়া রব্বুল আলামিন বলতেছি, যেন মানুষগুলো কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনের ভিতরে আসবে, ওরা আইসা যারা এই সূরাতুল বাকারার এই দৃশ্যটা দেখবে, যদি আকল থাকে এই দৃশ্যের দিকে তাকাইলেই বুঝবে আমার আল্লাহ কত ভালোবাসা বানাইছে, আমার আল্লাহ কত ভালোবাসা আমারে বানাইছে। সূরাতুল বাকারার এই দৃশ্যের দিকে তাকাইলেই বুঝবে। সবাই যখন না করছিল তোমারে আর আমারে বানাইতে, তখন রব্বুল আলামিন বলছে, না না তোমরা জানোই না, আমি আমার বান্দাদেরকে মহব্বত করে বানাবো। সবার কথাকে উপেক্ষা করে দিস। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা
قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আল্লাহ তাআলা বলেন বান্দারে কত মহব্বত করে আমি তোদেরকে বানাইছি জানো যখন ফেরেশতাদেরকে আমি বলছিলাম ফেরেশতারা রে আমি জমিনের ভিতরে আমার প্রতিনিধি পাঠাইতে চাই মানে আমার বান্দাদেরকে পাঠাইতে চাই তখন ফেরেশতারা বলছিল আল্লাহ কোনো দরকার নাই এদেরকে দুনিয়ায় পাঠানোর আল্লাহ কি ভালোবেসে বানাইছে বুঝছেন বলছে আল্লাহ কোনো দরকার নাই এদেরকে বানানোর আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা এরা দুনিয়ার জমিনের ভিতরে গিয়া ফিতনা ফাসাদ করবে মারামারি কাটাকাটি রক্তপাত করে পৃথিবীটারে নষ্ট বানায়া দিবে না না কোনো দরকার নাই এদেরকে বানানোর কোনো দরকার নাই রব্বুল আলামিন কেন এদেরকে বানাইবেন আপনার কি ইবাদতের প্রয়োজন আমরাই তো আপনার ইবাদত করি আপনার কি গোলামির প্রয়োজন আমরাই তো আপনার গোলামি করি নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি আল্লাহ আবার কেন মানুষ বানাইবেন দরকার নাই রব্বুল আলামিন ডেকে ডেকে বলে ফেরেশতারা ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ আমি যা জানি তোমরা তা জানো না আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ কেন বানাইবেন কই আমি শুধু আমার বান্দাদেরকে ইবাদতের জন্যই নয় আমি শুধু বান্দাদেরকে ইবাদতের জন্যই বানাই নাই মনে রেখো আল্লাহ কাউরো ইবাদতের মুখাপেক্ষী নয় আল্লাহ কাউরো ইবাদতের মুখাপেক্ষী নয় গোটা পৃথিবীর কোনো একজন মানুষ যদি আল্লাহরে সিজদা না করে আল্লাহর কিছু যায় আসে জোরে কোন কিছু যায় আসে আবার সবাই যদি আল্লাহর গোলামি করে তাতেও আল্লাহর কিছু যায় আসে না কিচ্ছু যায় আল্লাহ ইবাদতের মুখাপেক্ষী নয় তাইলে আল্লাহ কেন বানাইছেন কয় আমি আমার বান্দাদেরকে বানাইছি বড় মহব্বত কইরা ভালোবাসার খেলা প্রেমের খেলা আশেক মাশুকের খেলা আমি ভালোবাসা বানাইছি মহব্বত করে বানাইছি এবার বলেন এত মহব্বত করে বানায় কি জাহান্নামে দিতে চায় ঘরে একটা বিড়াল পাইলা 3 দিন বিড়াল পেরা বিড়ালের লেগে চোখের পানি পড়ে বাজার থেকে একটা পাতিল কিনে নিয়ে আইছে এই কিছুক্ষণ আগে পাতিল কিনে নিয়ে আইসা ঘরের ভিতরে ঢুকবে হাতের ভিতর থেকে পাতিলটা পয়রা ভেঙে গেছে এই পাতিল 50 টাকার পাতিলের লেগে মন খারাপ হয়ে যায় কি বলেন ঠিক না 50 টাকার পাতিলের লেগে মন খারাপ হয়ে যায় আরে কেবলই কিনে লয়ে এলাম ভেঙে গেল মন খারাপ হয়ে যায় আর এত যত্ন করে নিজ হাত দিয়ে বানায়া এটা জাহান্নামে দেওয়ার লেগে বানাইছে